রাশিয়ার হামলার পর সিরিয়ার ইদলিবে তুর্কি সেনাদের ব্যাপক তৎপরতা। পাকিস্তানের প্রশংসা করলেন তালেবানের মন্ত্রী। তিউনিসিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে। রাশিয়া থেকে আরও S-400 ক্ষেপণাস্ত্র কেনার কথা ভাবছে তুরস্ক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকেও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। রাশিয়ার হামলার পর সম্ভাব্য অভিযানের প্রস্তুতিতে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশে সৈন্য মোতায়েন জোরদার করেছে তুরস্ক। সিরিয়ার বাশার আল আসাদ প্রশাসন ও তার মিত্র রাশিয়া বিদ্রোহীদের দখলে থাকা একমাত্র প্রদেশটি দখলে আক্রমণ বাড়ানোর এই পদক্ষেপ নিল। গতকাল রাশিয়া তুরস্ক সমর্থিত সেনাদের উপর হামলা করলে 13 জন নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে তুরস্ক সেনারা ব্যাপক তৎপরতা শুরু করেছে। বৃহস্পতিবার তুর্কি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে জানানো হয়, রাশিয়া ও ইরানের সাথে সিরিয়া বিষয়ে বৈঠকের আগেই তুরস্ক ইদলিবে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। চলতি মাসের শুরুতে বাশার আল আসাদের বিরুদ্ধে উত্তর সিরিয়ায় লড়াইরত 5 সংগঠন একত্রে জোটবদ্ধ হয়ে লড়াই চালানোর ঘোষণা দিয়েছে। উত্তর সিরিয়ার আল বাব জেলায় এক অনুষ্ঠানে এই 5 সংগঠন একত্রিত হয়ে জোট গঠনের ঘোষণা দেয়। আসাদ বিরোধী লড়াইয়ের পাশাপাশি এ অঞ্চলে সন্ত্রাস প্রতিরোধে তুরস্কের সাথে একত্রে কাজের প্রত্যয় প্রকাশ করেছে তারা। গত বছরের মার্চে তুরস্ক ও রাশিয়ার মধ্যে চুক্তি অনুসারে ইদলিবকে যুদ্ধ বহির্ভূত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। তথাপি সিরিয়ান সরকার বিভিন্ন সময় এ অঞ্চলে সামরিক আক্রমণ চালিয়ে চুক্তি লঙ্ঘন করছে। ইদলিবে বর্তমানে প্রায় 30 লাখ লোকের বসবাস রয়েছে। এর মধ্যে 2/3 যুদ্ধের ফলে সিরিয়ার বিভিন্ন স্থান থেকে উদ্বাস্ত হয়ে আসা শরণার্থী। 2011 সালের মার্চে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে সিরিয়ার এক নায়ক বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে দেশটির বিভিন্ন শহরে রাস্তায় বিক্ষোভে নামে সাধারণ জনতা। বাশার আল আসাদ সামরিক উপায়ে এ বিক্ষোভ দমন করতে চাইলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মুখে পড়ে সিরিয়া। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক তথ্য অনুসারে যুদ্ধের ফলে 10 বছরে 3,50,209 জন নিহত হয়েছে। এর মধ্যে 26,727 জন নারী ও 27,126 জন শিশু রয়েছে। 10 বছর চলমান এই গৃহযুদ্ধে দেশটির জনসংখ্যার অর্ধেকই বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে 1 কোটির বেশি লোক যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়িঘর হারিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের জোর আপত্তি সত্ত্বেও দ্বিতীয় দফায় আরও S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা ভাবছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম CBS নিউজের সাংবাদিক মার্গারেট ব্রেননকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, তুরস্ক তার প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে। মার্গারেটের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সুযোগ দেওয়া হয়নি তুরস্ককে। একই সঙ্গে $1.4 বিলিয়ন অর্থ পরিশোধের পরও F-35 যুদ্ধবিমান তুরস্ককে ডেলিভারি দেয়নি যুক্তরাষ্ট্র। এর আগে নিউ ইয়র্কে এরদোয়ান সাংবাদিকদের বলেছিলেন, বাইডেনের সঙ্গে শুরুটা ভালো হয়নি। যদিও 19 বছর ধরে পূর্বের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো ছিল। এরদোয়ান আরও বলেন, আমি জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালোভাবে কাজ করেছি, কিন্তু জো বাইডেনের সঙ্গে আমরা ভালোভাবে শুরু করেছি সেটি বলতে পারছি না। 19 বছর দায়িত্ব সামলানোর পর আমি এ কথা বলতে পারি না যে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো পর্যায়ে পৌঁছেছি। মার্গারেট যখন S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে এরদোয়ানকে প্রশ্ন করেন, তখন এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্রের এটি ভালোভাবে অনুধাবন করতে হবে যে তুরস্ক S-400 চুক্তি থেকে পেছনে সরে আসবে না।
এরদোয়ান বলেন, তুরস্ক একটি স্বাধীন রাষ্ট্র। একটি স্বাধীন রাষ্ট্রের যে কোনো দেশ থেকে অস্ত্র কেনার অধিকার রয়েছে। এতে কারো মাথা ঘামানোর কোনো সুযোগ নেই। তুরস্ক বিরোধী বিচ্ছিন্নতাবাদীদেরকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে। প্রথমে যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসীদের সহযোগিতা করা বন্ধ করতে হবে। আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ তথ্যমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন। পাকিস্তান টেলিভিশন পিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, আফগানিস্তানের সাথে আরও ভালো সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। তিনি বলেন, পাকিস্তান হলো আমাদের প্রতিবেশী দেশ। আফগানিস্তানের ব্যাপারে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে আফগানিস্তান। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক চায় আফগানিস্তান। বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। আমরা চাই প্রতিবেশী দেশগুলো আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের সমর্থনে ভূমিকা পালন করুক। তিনি বলেন, অনেক দেশ আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের সামনে তালেবানের পক্ষে কথা বলছে। জাবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, আফগানিস্তানের প্রতি ইতিবাচক ভূমিকা পালন করছে কাতার, উজবেকিস্তান ও আরও কয়েকটি দেশ। 6 দিন আগে চীন ও রাশিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে তাদের পক্ষে কথা বলেছে। পঞ্চশীলের যুদ্ধ শেষ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না। তিনি বলেন, আফগান জাতির অগ্রগতি লাভ ও সমৃদ্ধ হওয়ার সময় এসেছে। মুজাহিদ বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার পর তালেবানের অগ্রাধিকার হবে অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার দিকে। পরে তিনি আরও বলেন, কোনো গ্রুপ আফগানিস্তানে বা সরকারের বিরুদ্ধে হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করলে যথাযথ ব্যবস্থা নেবে তালেবান সরকার। মুজাহিদ বলেন, পেশোয়ার ও পাকিস্তানের অন্যান্য শহরের সাথে আফগানিস্তান আরও সড়ক সংযোগ প্রতিষ্ঠা করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আফগান সীমান্তে পাকিস্তানি পতাকা অবমাননা একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। তিনি বলেন, আফগান সরকার সারা দুনিয়ার নির্যাতিত মুসলমানদের প্রতি কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন দেবে। তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের পদত্যাগের দাবিতে সে দেশে ব্যাপক বিক্ষোভ চলছে। ইতিমধ্যে দেশটির রাজধানী তিউনিসে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। রোববারের এ বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, অবিলম্বে ক্ষমতা ছাড়তে তারা কায়েস সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং পদত্যাগের দাবি করেন। বিক্ষোভে অংশ নেন আন্নাহদা পার্টির নেতা রশিদ ঘানুচি সহ দেশটির বিরোধী দলীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে বরখাস্ত ও সংসদ ভেঙে দেওয়ার 2 মাস পর গেল বুধবার তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ নতুন ডিক্রি জারি করেন। এতে তার ক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। বলা হয়, দেশ পরিচালনায় নিরঙ্কুশ ক্ষমতা পাবেন কায়েস সাঈদ। এ পদক্ষেপকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা উল্লেখ করে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা। বিক্ষোভ থেকে বিরোধী দলের নেতারা স্পষ্ট করে বলেছেন, কায়েস সাঈদকে দ্রুত পদত্যাগ করতে হবে, অন্যথায় যে কোনো বিকল্প পথ গ্রহণ করবে বিরোধী শিবির। প্রিয় দর্শক, ওপেন দাইস চায় সত্য সংবাদ এবং তথ্য নির্ভর সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আশা করব সবসময় ওপেন দাইসের সাথেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।